হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হয়েছে জাহাজি কলা। আপনারা কি নামে জানেন জানি না আমি, কিন্তু আমাদের এখানে জাহাজি কলা বলে। আর এই কলাটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু পাকা, দেখতে কিন্তু সবুজ সবুজ লাগছে পাকা। আর ওইদিকে তোমার দুলাভাই চলে যাচ্ছেন, তাই জন্য একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। উনি ছেলে মেয়েকে টাটা দিচ্ছেন, সেই সাথে আপনাদের সবাইকেও দিচ্ছেন টাটা। চলে যাবেন গাড়ি নিয়ে। গাড়িটা থাকে আমাদের বাসুরোর বাসায়, কারণ আমাদের বাড়িতে এত বড় গাড়ি রাখার জায়গা নাই। তারপরে হয়েছে আমি একটুখানি দোকানে গিয়েছিলাম কিছুটা খরচা আনার জন্য। এই তো আনলাম সেমাই ১ প্যাকেট। আর মেয়ের জন্য কিন্তু হাগিস আনছি, আর দুধের প্যাকেট, বিস্কুট, মুড়ি এগুলো আনছি। আর আমার মেয়ে যে সময় হাগিস আনি না কেন, এগুলা আনার পরে কিন্তু এই যে মানে প্যাকেটের উপরে যে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চার ছবি থাকে, এই ছবি নিয়ে অনেকটা খেলা করে। উনি ভাবে সত্যিকারের ছবি। এই দেখো বারবার ওকে ধরছে, তারপর ওকে ডাকছে, "আয়, আয়" বলে। ও তো আর কথা শুনছে না। তারপরে কি করে, ওই প্যাকেটটা নিয়ে উম্মা দিবে, আদর করবে, এইটা করে আরকি। সবসময় করে। আজকে একটুখানি ক্যামেরাবন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখবা কি করে। আর কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দেখো বারবার ওকে আদর করছে, উম্মা দিচ্ছে। এই দেখছো ও নিজের তাকি দিচ্ছে, কি সুন্দরভাবে উম্মা দিচ্ছে ওকে। ওইদিকে আমি ক্যামেরা করছি, আবার আমার দিকে তাকাচ্ছে। আমি কি চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে। ওইদিকে অনেকগুলা থালাবাটি বের হচ্ছে, এগুলা এই সব থালাবাটিগুলা ধুয়ে নিব। তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হয়েছে বিকাল দিকে। বিকাল দিকে আমার ছোট্ট ভাই আসছে আমার ছেলেকে নিয়ে। কারণ আমরা বাবার বাড়িতে একসাথে গিয়েছিলাম। ওর মানে ওর নানা বাড়িতে থাকিয়ে গিয়েছে। বলছে কয়েকদিন থাকিয়ে তারপর আসবে। আর ওইদিকে একপাশে চা বানাচ্ছি, একপাশে সামাই বানাচ্ছি। আর যেহেতু মানে এইখানে নারিকেল দিতে হয়, তারপর কাজু বাদাম দিতে হয়। নারিকেল আছে ঘরে, কিন্তু আমি দিচ্ছি না আমার মেজো মেয়ের জন্য। ডাক্তারে মানা করছে ওকে কলা, তারপর নারিকেল এগুলা না খাওয়ানোর জন্য, আর গরুর দুধ না খাওয়ানোর জন্য। এইটা কিন্তু প্যাকেট দুধ, বুঝতে পারছো? প্যাকেট দুধ মানে খাওয়ালে কোনো অসুবিধা নাই, কারণ গরুর দুধ কিন্তু খাওয়ানোর জন্য মানা করছে। একপাশে কিন্তু চা বসিয়ে দিয়েছি, একপাশে সেমাই আর ওইদিকে আমার জন্য আর আমার মেজো ভাইয়ের জন্য চা বানাচ্ছি। আর ছেলে-মেয়ে সবাই একসাথে খাবো, তাই জন্য সবার জন্য বানাচ্ছি সেমাই। রান্না করছি। দুধ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি হালকা করে তেজপাতা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঝাল দিয়েছি। এখন কিন্তু হালকা ঝাল দিয়ে নামিয়ে নিব। আর এই সেমাইগুলা রান্না করতে কিন্তু বেশিটা সময় লাগে না। অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। আর এই দেখো সবাই মিলিয়ে খাচ্ছি একসাথে। আর আমার ছোট্ট মেয়ে কি অবস্থা করছে, এইখানে কিন্তু ছেলে মেয়েকে বিস্কুট দিচ্ছি। ওরা বিস্কুট খাচ্ছে না, বলছে আর খাবো না। আর আমি আর আমার মেজো ভাইটা কিন্তু চা খাচ্ছি। এখানে দুধ চা আর এক রকমের বিস্কুট। আর কথাতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। এখানে একটা মাছ কিনছি, এইটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছটা কিন্তু আমার অতটা পছন্দ না, কারণ ছেলেমেয়ের অনেকটা পছন্দ। মাছ তো ওরা খেতেই চায় না বাচ্চারা, কারণ কাঁটা কম হলে মাছের মধ্যে খেতে অনেকটা ভালো লাগে ওদের।
এইখানে আমি ছোট্ট, ছোট্ট ডাব্বার মধ্যে রাখিয়ে দিব অল্প, অল্প করে। বেশি করে রাখবো না যেহেতু যতটা পরিমাণ রাখার ততটা রাখবো। আর মাছের মাথাটা কিন্তু আমি প্রথমে আলাদা করে রাখছি। তার সাথে কিন্তু কয়েক পিস পেটি দিয়েছি। দিয়ে একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে রাখবো। আর পরেরটা ডাব্বাত কিন্তু মাছগুলা রাখিয়ে দিব। আজকে বানাবো মাছের তেল দিয়ে আলু ভাজি। এই মাছের তেল দিয়ে আলু ভাজা করলে কিন্তু দারুণ স্বাদ লাগে। সেইটা আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন আমি কিভাবে করি। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর এই দেখো আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু একটা ডাব্বা আমার মানে মাছ ঢুকানো শেষ হয়ে গেছে। পরেরটা কিন্তু আমি মাছটা ঢুকাচ্ছি। আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। ভিডিওটা কেমন হয় প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাইকে বলছি একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন জয়েন রয়েছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। আর এই দেখো আমার ২ টা ডাব্বা হয়ে গেছে। পরে একটা ডাব্বা রয়েছে এইটার মধ্যে ঢুকিয়ে রাখবো। ১ পিস মাথা রয়েছে মাছের মাথা মানে এইটা কিন্তু এই ছোট্ট ডাব্বাটা হচ্ছে না তাই জন্যে একটু বড় সাইজের আনছি এইটা কিন্তু রাখবো। আর এই ৪ পিস মাছ কিন্তু রান্না করব। এই ৪ পিস মাছ রান্না করব। আর আজকে কিন্তু মাছের তেল দিয়ে আলু ভাজা করব। এটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার কিন্তু মাছটা মানে রাখা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিব। প্রথমে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তারপরে ওই তাওয়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিব। আর এইখানে আলু, পেঁয়াজ আমি এগুলা কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে আনিয়ে রাখিয়ে দিয়েছি। কারণ আগে থাকি রেডি করে রাখলে ভালো হয়। আর এইখানে আমি সরিষার তেল দিয়েছি। দিয়ে কিন্তু একটু গরম হয়ে গেছে তেলটা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আগের থাকি পেঁয়াজটা কাটিয়ে রাখিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজিয়ে নিব। তারপরে কিন্তু মশলা দিয়ে দিব। আর এই দেখো আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি মাছের তেল। মাছের তেলগুলা কিন্তু আমি ভাজিয়ে নিব অল্প পরিমাণ। ভাজিয়ে নেওয়ার পরে মশলাটা অ্যাড করব। আর আপনারা কিন্তু স্কিপ করবেন না, পুরা ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। অ ও মানে অনেক, অনেক ভালো লাগবে। এই দেখো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হয়েছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন কিন্তু স্বাদ মতনে লবণ দিয়ে দিচ্ছি। পানির যতটুক লাগে ততটুকু পরিমাণ মতনে দিয়ে দিচ্ছি। আর আমি এইখানে লঙ্কার গুঁড়া মানে দিব না, কারণ আমার ছেলেমেয়ে ঝাল পছন্দ করে না। আর যদি আমি লঙ্কার গুঁড়া দেই তাহলে ওরা খাবে না। আর এইটা আলু ভাজি কিন্তু এমনিতেই বাচ্চারা পছন্দ করে। আর মাছের তেল দিয়ে বানালে কিন্তু অনেকটা পছন্দ করে। তাই জন্য আমি আর লঙ্কার গুঁড়া দিব না। আর এখন কাটিয়ে রাখা আলুগুলা দিয়ে দিব। এই তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে ধুয়ে রাখিয়ে দিচ্ছি, পানিটা না ঝরিয়ে গিয়েছে। আর এইখানে দেখা গেছে অনেকটা পরিমাণ আলু কিন্তু অতটা থাকবে না। এগুলা সিদ্ধ হয়ে কমিয়ে যাবে, বুঝতে পারছো? আর সেই সাথে কিন্তু কাঁচা লঙ্কা আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার ছেলে একটু হালকা, হালকা ঝাল খায় কিন্তু মেয়ে কিন্তু একদমই ঝাল খায় না। তাই জন্য ছেলের জন্য দিয়েছি। যদি খায় তাইলে খেলো, আর না খেলে নাই। মানে দিয়েছি, ও পছন্দ করে। মানে এরকম কাঁচা লঙ্কা দিলে ও কাঁচা লঙ্কাটা ভাঙিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিছি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে আবার ফিরে আসব। আর সেই ফাঁকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিব। আমি চাউলগুলা ধুয়ে পরিষ্কার করিয়ে ভালো পানি দিয়ে এইখানে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। এখন ভাতটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। আর ওই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা করছি। এইটা আলু ভাজা হলেই কিন্তু ছেলেমেয়ের আর কিছু লাগে না। আর এখন ৫ মিনিট পর আবার আসলাম। এই দেখো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর কিন্তু উম অল্প পরিমাণ সিদ্ধ হয়েছে, বেশিটা হচ্ছে না। আবার কিন্তু আমি ৫ মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব। আমি এইভাবে ৫ মিনিট ৫ মিনিট করে প্রায় ১৫-২০ মিনিট মতন মানে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার পরে একবারে ভাজা, ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নিব। এখন দেখো কিছুটা হালকা লাল, লাল হয়ে গেছে।
এইখানে আমার আলু ভাজা করা শেষ হয়ে গেছে। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।